ছোটবেলা থেকে আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম। আমি একবারে মধ্যবিত্ত থেকে আরো যে নিম্নবিত্ত ঐরকম ফ্যামিলি থেকে উঠে আসছি। ফাইন্যান্সিয়াল স্ট্রাগল যে ফ্যামিলিগুলো করে, এই ফ্যামিলিগুলোতে আসলে ছোটখাটো ঝামেলাগুলো লেগেই থাকে। হ্যাঁ? অলওয়েজ লেগেই থাকতো আমাদের। আপনি যে একাই এত কাজ করেন, আপনি একটু আমাদের সবাইকে বলেন যে এত মোটিভেশন পান আপনি কোথা থেকে? তো রানা যেটা বলতেছিল আসলে মোটিভেশনের বিষয়টা, আমি যেটা অলওয়েজ বলি বা বলে আসছি, মোটিভেশন হচ্ছে পুরা নিজের ভিতর থেকে আসা লাগবে। আমি আসলে এই ব্যাপারটা যেটা ছোটবেলা থেকে আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম। আমি আসলে খুব কম কথা বলতাম এবং একটা জেদ ছিল ভিতরে। জেদ কেন আসলে যে আমি অনেক কিছু দেখে আসছি। আমার ফ্যামিলি বলেন বা ওভারঅল ব্যাপারে। আমি একবারে মধ্যবিত্ত থেকে আরো যে নিম্নবিত্ত ঐরকম ফ্যামিলি থেকে উঠে আসছি। আমাকে রেগুলার আমার ফ্যামিলি থেকে আসলে আমাদের ফ্যামিলিতে রেগুলার ছোট, ছোট ঝামেলাগুলো লেগেই থাকতো। আপনারা অনেকেই দেখে থাকবেন যে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল যে ফ্যামিলিগুলো করে, এই ফ্যামিলিগুলোতে আসলে ছোটখাটো ঝামেলাগুলো লেগেই থাকে। হ্যাঁ? অলওয়েজ লেগেই থাকতো আমাদের। তো এই জায়গাটাতে আমি খুবই দেখে আসছি। মানে এই ধরনের সিচুয়েশন এর সম্মুখে পড়ে আসছি। আমার ছোটবেলাটা খুব কঠিনভাবে গেছে। তো তখন থেকে আমার মাথার মধ্যে একটাই ছিল যে আমি ইন ফিউচারে আমি যখন আমার এরকম ফ্যামিলি হবে বা আমি যখন ওই জায়গাটাতে লিড করব, তো আমি যেন ভালো কিছু করি, আমার ফ্যামিলিটাও যেন এরকম না হয় বা আমি যেন বেটার কিছু দিয়ে যেতে পারি আমার লাইফে আমার ফ্যামিলিকে। তো এরকম জায়গা থেকে আমি আসলে, তো ওই যে ছোটবেলায় যে তিলে তিলে যে জায়গাটাতে আমি বরাবরই স্ট্রাগল করে আসছি, ওই পরিশ্রমের ইচ্ছাটাই বা ওই পরিশ্রমের গল্পটাই আমার আজকে মোটিভেশনের একমাত্র সোর্স হিসাবে কাজ করে। তো ফোর্সে আমি ধরো যে কম্পিউটারের সামনে বসে আছি, কাজ করতেছি, কারেন্ট নাই, গরম। তো আমার গায়ে আমার ব্যাপারটা ওইভাবে লাগেই না যে ছোটবেলা আরো এর থেকে কত কিছু সয়ে আসছি। এটা তো খুব মামুলি একটা ব্যাপার। সো এইভাবেই কিন্তু ভিতরে কাজ করে মোটিভেশনটা। তো আমি গ্রাম থেকে আসছি। তো গ্রামে আসলে এর থেকে আরো কত কঠিন সিচুয়েশন আমাদেরকে পার করে বয়ে আসতে হইছে। সো আমি বলবো যে মোটিভেশনটা যদি ভিতর থেকে আসে, দেন ইউ ক্যান ফিল ইট। দেন আপনি ওইটাকে বাইরে ইমপ্লিমেন্ট, বাইরে বাস্তবায়ন করতে পারবেন। ওই যে আক্ষেপটা, ওই যে অনুভূতিটা, ওই যে ফিলিংসটা, এটাই কিন্তু আপনার আপনার সাকসেসে রূপান্তর হয়ে আপনার সবার সামনে প্রতিফলিত হবে এই বিষয়টা। তো আমি সবাইকে বলবো যে সবারই এরকম একটা গল্প আছে, সবারই এরকম একটা স্টোরি আছে, যেটাকে আপনি রিয়েলাইজ করেন, যেটাকে আপনি ফিল করেন যে ওই জায়গাটাতে আপনি বেটার কিছু করতে হবে আপনাকে। ওই জায়গাটা যদি আপনি এক্সপ্লোর করতে পারেন, এবং ডেফিনেটলি আপনি ওই জায়গাটা থেকে সারা জীবন মোটিভেশন পাবেন এবং বেটার কিছু করার একটা মোটিভেশন পাবেন। সো হয়তোবা ছোটবেলায় স্ট্রাগল করছি, ওই জেদটা এখনো আমার ভিতরে কাজ করে যে আমাকে কিছু করে ভালো কিছু তো ডেফিনেটলি করতে হবে এই জায়গাটাতে। আরেকটা বিষয় যেটা আমি অলওয়েজ বিলিভ করি, সেটা হচ্ছে যে এক জিল্লুর রহমান বা এক আমি যদি সারা রাত আজকে কাজ করে একটা ভিডিও বানাতে পারি, সারা রাত একটা কাজ করে একটা নতুন ফিচার ডেভেলপ করতে পারি, হ্যাঁ, সারা রাত কাজ করে যদি আমি ১০ জনের জন্য একটা উপকার করে দিয়ে যেতে পারি, যে কাজটা আমি করতেছি, তো আমার কষ্টটা ওইখানে আমি একাই কাজ করে ১০ জন মানুষের উপকার করতে পারতেছি। তো ওইখানে কিন্তু তখন আমি আরো একটা মোটিভেশন পাই যে না, এই কাজটা আমাকে করতেই হবে। এই যে কষ্টটা, এটা আমার একজনেরই কষ্ট, এটা কিন্তু সবাই উপকৃত হচ্ছে এই জায়গাটাতে। তো আমি কিন্তু মাঝে মধ্যে ওই জায়গাটাতেও নিজেকে পুশ করি যে না, আমাকে এটা করতেই হবে, করতে হবে তো করতেই হবে, এইভাবে চিন্তা করি। এগুলাই মোটিভেশনের অ্যাকচুয়াল কারণ আমার, যদি বলতে বলতে চান এক কথায় আর কি। তো আপনারা সবাই আছেন, সবাইকে অনেক ধন্যবাদ এর জন্য। আর আরেকটা আবারও বলবো যে একটু শেয়ার করি লাইভটা, যেন আমরা সবাই একসাথে হতে পারি আমাদের কমিউনিটিতে যতজন আছে, এবং ইনফরমেশন গুলো নিতে পারি এবং নিজেকে ওই জায়গাটাতে চিন্তা করতে পারি যে আজকে আমি জিল্লুর ভাই আপনাদের সামনে যেভাবে হয়ে আছে, যেভাবে একজন মানুষের কষ্টটা আমি সবাইকে ছড়াই দিতে পারতেছি। একজন মানুষ পরিশ্রম করলে সবার কাছে যে ওই ফলটা যে সবাই পাচ্ছে, তো এই গল্পটাও যেন সবাই জানতে পারে, এবং এর মাধ্যমে আপনারাও যেন একদিন আমার মাঝে আপনাদেরকেও ইমাজিন করতে পারেন, এবং এইরকম জায়গাটাতে আমি তো সারা জীবন থাকবো না, আপনারাই একসময় যেন লিড করতে পারেন।